আমি জানি যেদিন আমার রিপোর্টটা করনি সবচেয়ে বাংলাদেশের আলোচিত বিষয় ছিল, সেদিন আমি বুঝছি তুমি আমার আসলে, আমি তোমাকে যে ভাইটা মনে করেছিলাম তুমি সে আমার ভাইটা নও। তারপরে সে দেখো কতদিন পরে সেটা আমার আওয়ামী লীগ 5-8-এর পরে আমি আওয়ামী লীগের নাকি দালাল। আমি আওয়ামী লীগের দালাল নয় ভাই, বাংলাদেশ আওয়ামী লীগ আক্কেলপুর উপজেলা শাখার উপদপ্তর সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক, নবম শ্রেণীতে পড়া অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগ আক্কেলপুর পৌরসভা সভাপতি, আক্কেলপুর এপি প্রাইভেট উচ্চ বিদ্যালয়, শিক্ষা জীবন রাজশাহী কলেজে দপ্তর সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ। বর্তমানে আমি উপজেলা আওয়ামী লীগের একজন উপদপ্তর সম্পাদক হিসেবে ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি। এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাই আছে, সংসদ ভেঙে যায়নি। অবৈধ সরকার ইউনূস পাকিস্তান সহ কিছু রাষ্ট্রের মদদে অবৈধভাবে আগলে রেখেছে সব কিছু। অবৈধই চলে যেতে হবে একদিন, ফিরে আসবে হাসিনা, বসবে আবার সংসদ। তোমার মতো রাহেনদের বিচার হবে, মির্জাফরদের বিচার হবে কাশেমের ময়দানে, আবুল কাশেম ময়দানে। আমি তোমার ভাই, তুমি আমাকে রেসপেক্ট করো, ভাই ছাড়া কথা বলো না, সালাম ছাড়া কথা বলো না। সেখানে দিনকে দিন তুমি জয়ীপুরহাট গিয়ে মনে করে ধরাকে সরা গান ভেবেছ। হ্যাঁ, এই ফারুক চৌধুরী স্যার হাত পা ধরেনি, জজ সাহেব ডেকে এসপি সাহেবের মাধ্যমে সাক্কু চৌধুরীর সঙ্গে জজ পেশকার কোলাকুলি করে দিয়ে মিষ্টি খায় আমার সঙ্গে ছবি ফটোশ্যুট করে মামলাটা প্রত্যাহার করে নিয়ে সরি বলেছে। ফারুক চৌধুরী স্যার হাত পা ধরে না, আমার ভাই ল্যান্স নায়ক বিডিআর সঞ্জয় চৌধুরী 2 বছর জেল কেটেছে। বিডিআর কারো কাছে হাত পাও ধরেনি। আর কি বাজে কথা বলো মিয়া, তুমি সাদ্রা কবিরাজের লাতি, আমি আক্কেলপুরের মানুষ, তোমার সব কিছুই জানি। কিছু করো না, সব বেরিয়ে আসবে। মাই নেম ইজ অ্যাডভোকেট সাক্কু চৌধুরী। কাক কি বলিস চিন্তা কর।